ভগবান কোথায় আছে? এই মানুষের মধ্যে তেজ আছে, দেখ যে ভগবান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান। দেখো সাক্ষী স্বরূপ বামা খেপা, ও দেখো সাক্ষী স্বরূপ বামা খেপা, আর ওই রাম প্রসাদ বিদ্যমান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান। মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান। আবার মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান। মাননীয় ভক্তমণ্ডলী, আপনারা জানেন মানুষের মতো হাত পা সবই আছে। তাকিয়ে দেখুন, মা কালীর হাত পা আছে, হ্যাঁ কৃষ্ণের হাত পা আছে, হ্যাঁ কৃষ্ণেরও বউ আছে, ভগবানেরও বউ আছে, রামেরও বউ আছে। এই মানুষের মধ্যে ভগবানের দেখো দেখো মানুষ রূপেতে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। আই গো শ্রী গোবিন্দ জন্ম দিলেন মানুষের দেখো মানুষ রূপেতে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। তাই মানুষ রূপেতে নন্দ ঘোষের আলয়ে মানুষ রূপে জন্ম দিলেন বৃন্দাবনেতে। দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে, দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে, দেখো অবতীর্ণ হলেন রাম মানুষের মধ্যে ভগবান। আমার মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। বাইরে মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। তাই মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। আবার মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে এই মানুষের মধ্যে আছে, দেখ রে ভগবান। দেখো মানুষ রূপেতে সোনার কলি যুগেতে আমার গৌর নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। আইরে গৌরী নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। সে যে ভক্ত ধুলি লয়ে মাথে, ও সেটা ভক্তের ঝুলি সে যে ভক্ত ধুলি লয়ে মাথে দাঁড়ে দাঁড়ে নাম দিলাম মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। আমার মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। হায়রে মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। হায়রে মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। তাই মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। আপনারা শ্রোতাবৃন্দ, আপনারা সবাই জানেন গীতার মধ্যে ভগবান বলেছে কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত বুত্থানম ধর্মস্য তদা ধর্মং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপন্নতায় সম্ভবামি যুগে। যখন ধর্মের জ্ঞানী হয়, অধর্ম যখন মাথা চারা দিয়ে ওঠে, তখন অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্যেই ভগবান মানব আকারে আসে। হ্যাঁ, তাহলে মানুষের মতনই ভগবান। তবু একটা মানুষ আর ভগবানের তফাৎ আছে। কি আছে বলুন তো? মানুষকে দেখলে চেনা যায়, ভগবানকে দেখলেই চেনা যায়। চেনা যায়। আই গো এই যে আসলে এত মানুষ বসে আছে, কোন মানুষ তো ভগবান কি করে চিনব? দেখলেই চেনা যাবে। কি দেখলে চেনা যায়? ছটা দেখলে চেনা যায়। তা দেখলে চেনা যায় গো। ছটা দেখলে চেনা যায়, তাই বলে কি রূপের ছটা? যে বেশি রূপবান সেই ভগবান? না না, ছটা দেখলে চেনা যায়। রূপের ছটা নয়, ছটা জিনিস দেখলে পরে তাকে ধরা যায়। ভগবানের ছটা লক্ষণ।
ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণ যে মানুষের মধ্যে আছে সেই হলো ভগবান। সেই হলো ভগবান। যেমন ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, ভগবান যিশু, ভগবান মোহাম্মদ, এদের মধ্যে 6টা গুণ আছে। আপনারা গুণ যদি দেখতে না পান তাহলে কি লক্ষণ দেখলে পরে বুঝতে পারবেন? মানুষের দেখবেন চোখে পিটিক পিটিক করে চোখ মারছে, চোখের পলক পড়ে, কিন্তু ভগবানের চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না। মাননীয় সেদিন সময় আপনারা সব পরস্পরের মুখে তাকাতাকি করে দেখুন, বা নিজে নিজে আয়না নিয়ে দেখুন চোখের পলক শীত থাকছে কিনা। আর কি গায়ে আঁচড় দিলে আমাদের সাদা খড়ির মতো দাগ পড়ে, কিন্তু ভগবানের গায়ে ওই আঁচড়ে দাগ পড়ে না, নিষ্কলঙ্ক পুরুষ। আর কি দেখলে চেনা যায়? মানুষের কায়া থাকলে ছায়া পড়ে, ভগবানের ছায়া ভাই পড়ে না, ছায়া ভয় পড়ে না। ভগবানের কায়া আছে কিন্তু ছায়া নাই, ছায়া নাই, আর ছায়া নাই, ছায়া নাই। ওরে সেই হলো ভগবান ভাই, ছায়া নাই, ছায়া নাই। আরে সেইটাই তো ভগবানীয় ভাই, ছায়া নাই, ছায়া নাই। আজ আপনাদেরকে ভগবানের কাছে যাওয়া, ভগবানকে পাওয়া, কিভাবে ভগবানকে পাওয়া যায় সব আপনাদেরকে আজ আমি বলে দেবো। কারণ আর 74 বছর বয়স কোনদিন মরিয়ে দেবো যদি আমরা ভগবানকে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যায় আপনাদের কাছে সব বলে দেবো। আপনারা চাও যদি ভগবানে বসো একেবারে প্রাণায়ামে, চাও যদি ভগবানে বসো একবারে প্রাণায়ামে, অসংযমে বসলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না, না গো, ভগবান কোথায় আছে কেউ জানে না। ওরে চাও যদি ভগবান বসো একবার প্রাণায়ামে, আরে যাও যদি ভগবান বসো একবার প্রাণায়াম, অসংযমে ডাকলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না গো, ভগবান কোথায় আছে কেউ জানে না। ভগবান কোথায় আছে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। একদিন নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, ভগবান তুমি থাকো কোথায়? বলছে আমি সব জায়গায় আছি, যেখানে যাবে পথে ঘাটে মাঠে অনলে অনিলে ভূধর শনিলে যেখানে যাবে ভগবান সেইখানে আছে। নারদমুনি পায়খানা করতে বসেছে, দেখছে হ্যাঁ ভগবান তলে বসে আছে, তরাম কি উঠেছে, উঠে তখন দেখছে তাহলে পায়খানা কথা করা যায়, একটা ঝোপে যেয়ে বসেছে, কেন দেখছো ভগবান। পুকুরের তটে যেয়ে দেখছে সেখানে বসছে, যেখানে বসছে সেই জানি ভগবান। নারদ আর পায়খানা করার পেট ফুলে ঢিপ হয়ে গিয়েছে। নারদ ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে নারায়ণের কাছে বলছে, প্রভু তুমি যদি সব জায়গায় থাকো আমি পায়খানা করবো কোথায়? তো বলছে এক কাজ করো নারদ, তোমার যখন পায়খানা বেগ দেবে, তুমি যখন পায়খানাতে বসবে তখন বাঁ হাতের তালু দিয়ে পাছাতে 3টা থপ থপ করে চাপড় মেরো। দেখেন বুড়ো মানুষরা মারে আর আমরা বিশ্বাস করি, ভগবান তখন সেখান থেকে সরিয়ে দেয়। নারদ উনি পায়খানা করলো, এত পায়খানা হলো সেখানে একটা পাহাড় তৈরি হলো, যার নামটি হলো মলয় পর্বত। তার নামটি হলো মলয় পর্বত। আমি জানাই কথা গো আজ সমাব, তার নামটি হলো মলয় পর্বত। আর ভক্ত ভক্ত বলে সবাই, ভক্ত সবাই বলে, ওরে ভক্ত শব্দ কোনখান থেকে উৎপত্তি হয় বলো আমায় তুলে। ওরে ভক্তের কেবা মাতা পিতা
ওরে ভক্তের কে বা গুরু, ও গো গুরু গো, ভক্ত শব্দ কোনখান থেকে এলো আমার প্রথম পালা শুরু। এই ভক্ত শব্দটি কেমন করে এলো তুমি আমায় বলে দেবে। 1 নম্বর প্রশ্ন আমি তোমায় দিলাম, তবে এবার 2 নম্বর প্রশ্ন তুমি শোনো আমার ছাই, সত্যিকারের কথা যোগ শুনিবেন সবাই। ওরে ভক্ত হওয়া বড় শক্ত, ওরে ভক্ত হওয়া বড় শক্ত, গুরু থাকিবে বসে। ভক্ত হওয়া বড় শক্ত, গুরু থাকিবে বসে। গাছের ফল গাছে থাকবে, তার মোটা পড়বে খসে, ফল খসবে না। যদি আসল ভক্ত হয় তার ফল খসবে না, ফল যেমনকার ফল তেমনি থাকবে, তার মোটাটুকু খসে পড়বে। শোনো আমার চাই, এর মানে কি বা বটে বলো তো আমায়। আমার ভক্তবৃন্দ বসে আছে কিছু বাবার তরে, তুমি উত্তর দিও আজকে বন্ধু আজকের আসরে। ওরে ভক্ত হওয়া শক্ত কথা, গুরু থাকিবে বসে। গাছের ফল গাছ রাখিবে, মোটা পড়বে কষে। আমার দ্বিতীয় জিজ্ঞাসা, জিজ্ঞাসা ভগবানের লক্ষণ 6টা, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ভক্ত তোমার কয়টা লক্ষণ আছে? না 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 না, আসলে বলে দেবে। ভক্তের কটা লক্ষণ? যদি বলো মালা, তিলক, চন্দন, সেটা তো বৈষ্ণবের। যদি বলো রুদ্রাক্ষের মালা, মানে শাক্তদের। ভক্তের কটা লক্ষণ? ভক্ত নানা রকম হতে পারে নাকি গো? কেউ হরে কালী ভক্ত, হলো কৃষ্ণ ভক্ত, হলো ভাই আল্লাহর ভক্ত, হলো ভাই যীশু খ্রিস্টের ভক্ত, হলো ভাই ওরে বুদ্ধ দেবের ভক্ত, হলো গাঁজার ভক্ত, হলো ভাই রে মদের ভক্ত, হলো ভাই রে মেয়ের ভক্ত। তুমি কোন ভক্ত আজ এসেছো? কোন ভক্ত আজ কইবে কথা? আরে কোন ভক্ত আজ করিবে কথা? তোমার স্থানটা নিরূপণ করো হে তার। কোন ভক্ত আজ প্রচুর ভক্ত আছে, নানা রকম ভক্ত আছে, হ্যাঁ, কিন্তু সব ভক্তের লক্ষণ একটা। যদি কেউ জিজ্ঞাসা করে ধর্মের বাবাকে, আমাদের কবিয়ালরা তখন বলে ব্রহ্মার বুকে ধর্মের জন্ম, আর ব্রহ্মার পিঠে অধর্মের জন্ম। হইল না কেন? হইল না, ধর্ম বলতে গেলে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের পিতা বলতে হলো। হিন্দুরা বলে বক্ষের মাঝে ধর্মের জন্ম, পিঠে অধর্মের জন্ম। পিঠে আবার ছেলে হয়, তবে পিঠিয়া পিঠি হইতে পারে, 1 বছরের মধ্যে সন্তান হতে পারে, পিঠে পিঠি হয়ে যাবে, পিঠে ছেলে হয়ে যায়। কিন্তু এ কথা বললে মুসলমানরা মানবে কেন, খ্রিস্টানরা মানবে কেন? এমন একটা জবাব দেবে তার কি সত্যাৎপত্তি ধরব দয়া ধর্ম প্রবর্ততে ক্ষমা হি স্থাপিত ধর্ম মিথ্যা ধর্ম বিনাশ। সত্যাৎপত্তি ধর্ম, সৎ পথে গেলে ধর্মের জন্ম হয়। তাহলে ধর্মের বাবা সত্য। দয়া ধর্ম প্রবর্ততে, দয়াতে ধর্ম প্রবর্তন করা হয়। ক্ষমা হি স্থাপিত ধর্ম, ক্ষমাতে ধর্ম স্থাপন করা হয়। এতটুকু মিথ্যা কথা বললে সব ধর্ম নষ্ট হয়। তুমি খ্রিস্টান ধর্মে যাও, জৈন ধর্মে যাও, বৌদ্ধ ধর্মে যাও, ইসলাম ধর্মে যাও, যে হিন্দু ধর্মে যাও, যেখানে যাবে এই কথাটি পাবে। ঠিক এমন একটি উত্তর দাও, ভক্ত
যেন সব ভক্তের মধ্যে থাকে সেই লক্ষণগুলা। তোমার লক্ষণ কয়টা? বলে জানাও সেইটা লক্ষণ কয়টা? বলে জানাও সেইটা লক্ষণ। আজ কোন ভক্ত তুমি ডাকিছ আমারে? যাবো কোথাকারে তুমি নদীতে ডাকছো, না পাহাড়ের উপর ডাকছো, না সমতলে ডাকছো, না গাছের উপর ডাকছো? তুমি কোনখানে ডাকছো? তুমি কোন ভক্ত? তোমার কি নাম এবং তুমি কেন আমায় ডাকছো? কেন আমায় ডাকছো? তিনটা প্রশ্ন হয়ে গেল, আর একটা দেবে। যদি বলে তুমি তো কথা বলছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাবেও না, আমার কথা শুনতে পাবে কিন্তু দেখতে আমায় পাবে না, দেখতে আমায় পাবে না। ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আপনারা জানেন 3 জন্ম চাই। 3 জন্ম ছাড়া ভগবানের দেখা মিলবে না। আপনারা মনে করছেন দরকার নাই ভগবান দেখার, এই একবার জন্ম নিলাম আবার মরবো, আবার জন্ম নেবো আবার মরবো, ও ভগবান দেখার দরকার নাই। আমাদের এইটুকু জীবনের মধ্যে 3টে জন্ম ভরা আছে। কি বলুন তো? আমাদের প্রথম জন্ম হয় রে পিতার ওই ঔরসে, ওরে দ্বিতীয়বার জন্ম হয় রে ব্রাহ্মণের পরশে, তৃতীয়বার জন্ম হয় রে বৈষ্ণবের ওঠাই। 3 জন্ম ছাড়া ভগবানের দেখা পাবে না। আমাদের প্রথম জন্ম হয় পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় ব্রাহ্মণ কুলগুরু যখন কানে কানে দীক্ষা মন্ত্র দেয় তখন দ্বিতীয়বার জন্ম হয়। তৃতীয়বার জন্ম কখন হয়? দীক্ষার পর শিক্ষা, স্বামী স্ত্রীতে 100বার সহবাস করবে, 1 ফোঁটা ব্রহ্মপাত হবে না। এই বিদ্যা যিনি দান করেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু। তিনি যখন মন্ত্র দেন তখন তোমার 3 জন্ম পূর্ণ হলো। তাহলে 3 জন্ম ছাড়া তুমি ভগবানের দেখা তো পাবে না, দেখা তো পাবে না। আমার কথা শোনো না, দেখা তুমি পাবে না। আমার কথা শোনো না, দেখা তো পাবে না। একটা চোর মা প্রতিদিন চুরি করে, তার গুরুদেব বলছে চুরি করিস না, তো চুরি না করে আমি খেতে পাবো না, তো যা কাজ কর, তুই গুরু মন্ত্র লো আমার কাছে। গুরু মন্ত্র নিয়েছে, দিয়ে বলছে তোর যেটা পুরনো জন্ম সে জন্ম তো পাস হইল, এবার নতুন জন্ম আরম্ভ হইল। বলছি বেশ, হ্যাঁ। ভগবানকে ডাকছে, ভগবান তুমি আমাকে দেখা দাও, তো বলছে দেখা তো দেবো রে, হ্যাঁ কিন্তু তুই যে চোর রে, তুই প্রতিদিন চুরি করিস, তোর কাছে দেখা কি করে দেবো? তখন সে কি বলছে, চোর কি বলছে, সত্যি ভগবান, আমি ভগবানের দিব্যি করে বলছি আমি এ জন্মে চুরি কারু করি নাই, এ জন্মে চুরি কারু করে না। বলছে এ জন্মে চুরি করি না, সেদিন তো একটা গরু চুরি করলি, দিয়ে থানাটা ভরা ছিল, তার আগের দিনে একটু বেগুন চুরি করলি, আর বলছে বলছে সেটা জন্ম আমার আগের জন্ম, তখন আমার গুরু দীক্ষা হয়নি, তখন চুরি করেছিলাম, আমার গুরু দীক্ষা হওয়ার পরে আমি এ জন্মে কারো চুরি করি নাই, এই জন্মে কারো চুরি করে নাই। তাই হে ভক্ত, তোমার কে বা তোমার গুরু জোরে, তোমার দীক্ষা গুরু কে বা তোমার শিক্ষা গুরু কে বা বটে, সেটাও বলিয়ে যাবা, আমি আর বেশি বলবো না, আর বেশি বলবো না, আমি আর বেশি বলিব না, বাড়াবাড়ি করিব না, আমি আর বেশি বলবো না, বাড়াবাড়ি করব না। আমার প্রথম পালা এবারে দিলাম সারি, আজ প্রথম পালা এবার দিলাম ছাড়ি, প্রথম পালা এবার দিলাম ছাড়ি। একবার প্রেমানন্দে একবার বলুন হরি, আরে প্রেমানন্দে সবাই বলুন হরি, আমার পালায় আমি সাঙ্গ করি, আমার পালায় আমি দিল, আমার পালা দিল ছাড়ি। আমাকে
আমাকে যদি জিজ্ঞেস করে তুমি ভগবান, তুমি কার ভগবান? আমি তোমার লয়, তোমার বাবার লয়, আপনাদের লয়, আমি সকলের ভগবান। সকলের ভগবান। এই ক্লাবে আপনারা যেসব ডেকচি করা, যে সমস্ত বারোয়ারির মাল নিয়ে এসেছেন, এগুলো যদি বলি মালগুলা কার, তখন বলি এগুলো সব আমাদের সাজার মাল, আমাদের বারোয়ারির মাল। আমি তেমনি সাজার ভগবান রে, সাজার ভগবান হাই রে, আমি বারোয়ারির ভগবান ভাই, সাজার ভগবান মানবাই দিয়া তোমার সাজার ভগবান। মাগো আমি সাজার ভগবান, আমি কারো একার লয়। আচ্ছা ভগবান একার বটে নেই দেখি, নয়ের ঘর নামটার পর্যন্ত নয় একে নয়, একজনের লয়, তাহলে দুজনের বটে কিনা দেখি। নয় দুগুণে 18, 18 8 নামের নিচে একদিন দিয়ে যোগ করুন, 18 কে নয়, দুজনের লয়, তাহলে তিনজনের বটে নাকি দেখি। 3 9 27, 7 আর 2 9, তিনজনের লয়। 4 জনের বটে কিনা দেখি। 4 9 36, 6 আর 3 9, 5 9 45, 4 আর 5 9, 6 9 54, 5 আর 4 9, 7 9 63, 6 আর 3 9, 9 9 81, 8 আর 1 9। এ ভগবান একাকার নয় রে, আজ কাকার নয় গো। আমি আজ সাজার ভগবান, আমি আজ সাজার ভগবান, আমি আসল ভগবান লয়। আমাকে আপনারা ভগবান সাজিয়ে দিয়েছেন বলে আমি সেজেছি ভগবান, আমি সাজার ভগবান রে। আজ সাজার ভগবান গো। ভগবান তুমি কার? নারদ মুনি জিজ্ঞাসা করছে তুমি কার? তুমি ধনীর, নির্ধনীর, যোগীর, ভোগীর, সাধুর, বৈষ্ণবের তুমি কার ভগবান? ভগবান সেদিন বলছে আমি ভক্তের ভগবান, আমি যুগে যুগে ভকত বাত সল্ল আমারি নাম, ভক্তের ভগবান আমি যুগে যুগে ভক্ত বাৎসল্য আমারে নাম, ভক্তের ভগবান আমি যুগে যুগে ভক্ত বাৎসল্য আমারে নাম। আসে দুষ্টেরি দমনে, শিষ্টেরি পালনে, দুষ্টেরি দমনে, শিষ্টেরি পালনে, পুরাইতে ভক্তের মনোর কাম, ভক্তের ভগবান আমি যোগে যোগে ভক্ত বাৎসল্য আমাদের নাম, ভক্তের ভগবান আমি যোগে যোগে ভক্ত বাৎসল্য আমাদের নাম। মাগো আপনারা ভগবানের বুকের দিকে তাকিয়ে দেখুন, বুকে পদচিহ্ন আছে, পায়ের ছাপ, কার ছাপ? ভক্ত ভৃগুমণির পদচিহ্ন বুকে ধরে আছে, ভক্তের পদচিহ্ন বুকে ধারণ করে আছে। জগৎবাসী সবাই দেখো আমি ভক্তের ভগবান, ভক্তি ডোরে বেঁধেছি বলির দ্বারের দানি, ভক্তের মান রাখিতে রাধার পায়ে ধরি। আমরা ভক্তি জোরে বেঁধেছিলাম বলির দ্বারের দাজি, ভক্তের মান রাখিতে শ্রীরাধার ধরি। ভক্তি ডোরে বেঁধেছিল বলিদারের দারি, ভক্তের মান রাখিতে রাধার পায়ে ধরি। আজ
ভক্তি জোরে বেঁধেছিলাম বলির দ্বারের দাদি ভক্তের মান রাখিতে শিরাধার